নমস্কার। কামরূপ কামাখ্যা নীলাচল পাহাড় আসাম রাজ্যের এমন এক জায়গা যেখানে স্বয়ং পার্বতী এসে শিবের ধ্যান ভাঙিয়েছিলেন এবং শিবের মনে মা পার্বতীর জন্য জায়গা করে দিয়েছিলেন। এমন এক জায়গা হচ্ছে কামরূপ কামাখ্যা। সেই কামরূপ কামাখ্যার এক অমোঘ অধ্যায় হচ্ছে মনমোহিনী বশীকরণ। যেই বশীকরণের প্রয়োগ আপনার মনের মানুষকে, সে যতই দূরে থাক না কেন, যদি সঠিকভাবে আপনি এই প্রক্রিয়া করতে পারেন তাহলে সে অবশ্যই ফিরে আসবেন। মনমোহিনী বশীকরণ নিয়ে আমার আগে ছটা ভিডিও আছে, আজকে সপ্তম অধ্যায়। এই বশীকরণকে নিশ্চয়ই জানেন, তার ছবিটা লাগে। তার ছবিটা নিয়ে আপনি আপনার শয়ন কক্ষের একদম মধ্যরাত্রিরে, রাত্রি 2টো থেকে 2:30টার সময় আপনাকে বসতে হবে। সামনে তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালাবার সময় এই মন্ত্রটা বলবেন, ওং পুং ক্রিং কামাখ্যাং পুং রিং মনমোহিনী বশীকরণ ক্রিং হুং, তার নাম মম ক্রিং হুং ক্রিং পুং রিং ক্রিং ফট। এই মন্ত্রটা একবার বলবেন, বলে প্রদীপটা জ্বালাবেন। তারপরে তার ছবিটা নেবেন। এবার যদি আপনি কোনো কিছু জোগাড় করতে না পারেন তাহলে শুধু তার ছবিটার ওপরেই প্রয়োগ করবেন, তাতেও কাজ হবে। কখন এই প্রক্রিয়াটা করবেন? যখন আপনার মনের মানুষ আচমকা আপনার থেকে মন তুলে নিয়েছে, আপনার ওইটা কোনো মন নেই, আপনার স্বামী বা স্ত্রীর মন আপনার থেকে উঠে গেছে, তখনই তার মনটাকে কন্ট্রোল করার জন্য এই মনমোহিনী বশীকরণ ক্রিয়াটা করতে হয়। ছবি নেবেন, কামসেতু কামাখ্যা কামবস্ত্র নেবেন, লিঙ্গি ফল নেবেন, পিয়ঙ্গ বীজ নেবেন এবং অবশ্যই মন ছটফট নেবেন এবং মনোপ্রিয় ফলটা নেবেন। এই দুটো জিনিস নেবেন, আর সঙ্গে আপনার শ্বেত পলাশ আর শ্বেত জবা নেবেন, নিয়ে ওর মধ্যে রাখবেন এবং ভোজপত্রে মন্ত্রটাকে লিখে নেবেন। লিখে নিয়ে ওর মধ্যে একটু সিঁদুর এবং একটু আলতা দেবেন, দিয়ে একটা কর্পূর রেখে দেবেন। নিয়ে হয়ে গেলে তারপরে আপনি ওই মন্ত্রটা একবার করে এই মুদ্রায় রাখবেন। চোখ বন্ধ করে মন শান্ত, তখন তাকে চিন্তা করবেন, করে মন্ত্র একবার বলবেন, একবার করে ফু দেবেন। 308 বার মন্ত্র বলেন, 308 বার ফু দেবেন। ক্রিয়াটি করা হয়ে গেলে ওটাকে পুড়িয়ে পুরো ছাই করে দেবেন, পুরো পুড়িয়ে ছাই করবেন। একটুখানি অংশ, জাস্ট একটুখানি অংশকে রেখে দেবেন। বাকি অংশের মধ্যে আপনার গঙ্গা মাটি দিয়ে ওটাকে মিশিয়ে সেটাকে কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন, গঙ্গা মাটির সমেত ও ছাই সমেত। যেটা একটুখানি অংশকে এইটুকুনি আটা নেবেন, নিয়ে তার মধ্যে ওটাকে দিয়ে ওটাকে মাখবেন, মেখে একটা রুটি বানাবেন। বানিয়ে পরের দিন কোনো গরুকে নিজের হাতে ওই রুটিটা খাওয়াবেন। দেখবেন আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে আপনার বশ হয়ে গেছে। করে দেখুন, অবশ্যই ফল পাবেন। এবং ক্রিয়াটি করার পর, উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন। এবং আমাকে সবসময় যদি পেতে চান, রুদ্রগঙ্গা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করাবেন। ওখানে সবসময় পাবেন। যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।